ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে গর্জে উঠেছে বঙ্গের শাসক দল। এই ইস্যুতে তৃণমূলের তরফে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এ নিয়ে মঞ্চ করা হয়েছে তৃণমূলের তরফে। সেখানে প্রথম দিন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর তরফে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এরপর চলতি মাসের 3 তারিখে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সদস্যরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার ছিল তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ধর্ণা, আর শুক্রবার ছিল তৃণমূলের মহিলা সংগঠনের ধর্ণা কর্মসূচি। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই ধর্ণা কর্মসূচি। শুক্রবার এই ধর্ণা কর্মসূচিতে যোগ দেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে বিধানসভার ঘটনা নিয়ে বিরোধী দলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তার দাবি, বিধানসভার ভিতরে এ ধরনের নক্কারজনক ঘটনা আগে কোনোদিন হয়নি। মুখ্যমন্ত্রীর বলা, সেই বলাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সারাক্ষণ ধরে, ওরা জানে না যে আপনি বললেন তো যে স্বরগরম, এটা দন্তস্বয় বফলা যে স্বর, সেই স্বর যে গরম কি হতে পারে সেটা ওরা বুঝতে পারে না। সুতরাং এই ধরনের নক্কারজনক ঘটনা একটা বিধানসভার ভেতরে এটা কোনোদিন হয়নি। পাশাপাশি বৃহস্পতিবারের ঘটনায় এক বিধায়কের আহত হওয়া প্রসঙ্গে বিজেপিকে বিধে তার প্রশ্ন, হৃদয় বুকের ডান দিকে থাকে নাকি? বিধানসভার ভেতরে এরকম নক্কারজনক ঘটনা, একজন বিধায়ককে দেখলাম, আমি নাম করতে চাই না, তিনি শুয়ে পড়েছেন, তিনি নাকি অসুস্থ। তার হৃদয়টা বাঁ দিকে না ডান দিকে আমরা জিজ্ঞাসা করছি তাই, কারণ দেখলাম যে ডান দিক ধরে উনি সাংঘাতিক একটা কি যেন করছেন, অসুস্থ হয়ে গেছেন এমন একটা ব্যাপার যেন। তো যাই হোক, এইগুলো প্রশ্ন তুলছে সব দিক দিয়ে, এবং আমরা ধিক্কার জানাই এই বিধানসভাকে এইভাবে কলুষিত করা। অন্যদিকে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস ছবিটি রাজ্যে রিলিজ না হওয়া প্রসঙ্গে চন্দ্রিমা জানান, যে কোনো নেতিবাচক বিষয়কেই ওরা ইতিবাচক হবে বলে মনে করে, ওরা ইতিহাসকে প্রাধান্য দেয় না। যা নেতিবাচক সেটা দেখালেই সেটাই ওদের পক্ষে ইতিবাচক হবে বলে ওরা মনে করে, ওরা ইতিহাসকে প্রাধান্য দেয় না, ওরা আমাদের রাজ্যের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য তাকে প্রাধান্য দেয় না। আগে বলেছিল যে দুর্গাপুজো হয় না, মানে আমি দুর্গাপুজোকে এই জন্য বলছি যে কিসের কোন লিস্টে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, অর্থাৎ যে সাংস্কৃতিক ঐতিহ্যকে ছোঁয়া যায় না, সম্প্রীতি সৌহার্দ্য, সেটাকে ওরা গুরুত্ব দেয় না। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাংলা ভাষা ও বাঙালির অপমান নিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছে শাসক শিবির। এর সুফল 26-এর বিধানসভা নির্বাচনে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও পুষ্পা দেবনাথের সঙ্গে রাজা সাহা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।